হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি গ্রামের বাড়িতে সেখানে একটা মুরগি রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েকটা এলাচ, দারচিনি, যতটুকু আমার লাগবে ততটুকু দিয়ে আমি আবার এটাকে ভেজে নেব। এখানে মুরগি ছিল প্রায় আমার 2 কেজির মতন, সেই অনুযায়ী আমি দিয়েছি মশলা। এটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক একে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া। আমি আবার মুরগির মাংসতে বেশি মশলা খাই না, হলুদ মরিচটাই, আর কিছু দিই না। অনেকে জিরা টিরা দেয়, আমি এগুলো দিই না। তো এটা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব যে কাটাগুলো ছিল মুরগির কাটাগুলো আর আলুগুলো, ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব, এখানে আগে থেকেই মুরগিটাকে তেলে ভেজে রাখা হয়েছিল সেই ভাজা মাংসটা। এই ভাজা মাংসটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে কষানো হয়ে গেলে আমি পরে পানি দিব, অ্যাড করব। তার আগে আমি কিছু কথা বলি। আমি গতবার ডিসেম্বরের দিকে আমি বাড়িতে আসছিলাম, তখন আমি এখান থেকে আমার এই ফেসবুক জার্নিটা শুরু হয়, মানে এই ব্লগ চ্যানেলটা সুমি রেসিপি। এখানেই থেকে আবার গতকালকে লাইভ শুরু করেছি। আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমি জানি আপনারা আমার পাশে থাকবেন। তা এখন আবার আমার রান্নার মধ্যে যাই। এখানে ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে আমার খালা আবার আগে থেকে গরম পানি করে রেখেছিল, সেই গরম পানি দিয়ে দিব পরিমাণ মতন, যতটুকু আমার ঝোল লাগবে, যতটুকু আমি একটু ঝোল খাবো। তো এখানে একটু বাচ্চা কাচ্চা আছে, ওরা একটু ঝোলটাই পছন্দ করবে, তাই আমি ঝোলটা দিচ্ছি। দেখেন আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনাদের পরিমাণ মতো। তো এখানে আমি আরেকটু ঝোল দিব, মানে এতটুকু হবে না, আমি একটু লাড়া দিয়ে আরেকটু দিয়ে দিব ঝোল। আমি আরেক মগ পানি দিয়ে দিচ্ছি, দেখেন। তারপরে এইটা ঝোল দেওয়ার পর এটাকে ভালো করে বলক আনাবো। বলক চলে আসলে এর মধ্যে আমি এটাকে বলক চলে আসলে যতটুকু ঝোল আমার রাখা দরকার রেখে আমি নামিয়ে ফেলবো। এই যে আমি বাকিটুকু পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি আমার মন মতন বলক দিয়ে নেব, 4-5টা বলক দিয়ে তারপর নামিয়ে নেব। পানিটা কিন্তু গরম ছিল, গরম পানি দিলে তাহলে মনে করেন ঝোলটা বেশি রান্না করা লাগে না, হয়ে যায়। ফুটান্ত পানি ছিল এটা আমার। এখন আমার দেখেন কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আবার আমার ছোট ভাইয়ের বউ, ও আবার একটু লবণ ছিটে দেখেছে, বলছে যে ভালো হয়েছে। পরেরটা না হয় ওরা আবার রিভিউ দিবে কিরকম হয়েছে খেতে, পরে আপনাদেরকে জানাবো। আজকে সন্ধ্যার সময় আমি লাইভে আসবো আপনাদের সাথে, আপনারা সবাই আমার পাশে থাকবেন। বাই।